গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো রোববার, এখন বাজে হলো 9টা। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো এদিকে দেখো দুজন শুয়ে আছে। বড়জন সকালে উঠে পড়েছিল, প্রায় 6টার দিকে উঠে গেছিলো। উঠে গিয়ে এক্সারসাইজ করলো ওর পাপার সাথে অনেকক্ষণ। তো এখন এসে একটু শুয়ে আছে, বলছে শরীরটা ভালো লাগছে না তাই শুয়ে আছে। আর এখন আবার ওর ক্লাসও আছে, গানের ক্লাস আছে। তো বললাম উঠে গিয়ে মুখটুক সব ধোয়া হয়ে গেছে, শুধু খাবে আর কি। তো ওই জন্য এখন ওকে খাওয়াটা দেবো। আর ছোটোজন দেখো ঘুমিয়ে আছে এখনও, ও উঠেনি এখনও, ওর উঠার এখনও টাইম আছে, তো উঠবে। আর পাপা জল আর পেঁপে ছিল একটা, সেটা কেটে দিয়েছিলাম। তো পাপা জল, পেঁপে, শসা এগুলো খেয়ে এখন চলে গেছে সাইডে, কিছু কাজ আছে তো ওটার জন্য। তো ওখান থেকে এসে তারপরে ব্রেকফাস্ট করবে। আর ব্রেকফাস্টে বানাবো হলো ডালিয়া, পাপার জন্য আর ছোট ছেলের জন্য। আর বড় ছেলে, আমি আর আমার হাজব্যান্ড খাবো হলো চিরা দই মুড়ি মাখা খাবো। কালকে জিজ্ঞাসা করেছিলাম তো ও বললো চিড়ামুড়িও মেখে দাও, কলা আছে দই আছে, তো ওই জন্য ওগুলোই মেখে দেবো, ওদেরকে খেয়ে নেবে। এখন বড়জনকেও মেখে দিয়ে দিব, ও খেয়ে নেবে। খেয়ে তো আবার যাবে। এখন বলছি উঠ উঠ। তো সময়ও হয়ে গেছে না, 9টা বেজে গেছে। আরেকজন দেখো কেমন করে কুড়ামুড়ি দিচ্ছে, দেখো। আর দেখো কী করেছে, দেখো বিছনাটার অবস্থাটা, পুরো চাদরগুলোরে একেবারে নিয়ে টেনে এক অবস্থা করে নিয়েছে। দেখো ছোট জন্য উঠে গেছে। গুড মর্নিং বলে দাও। বোম্বন না, আমি সকালবেলা ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো আমি ডাল আর তিতা করলা ভাজি হয়ে গেছে আমার, আর বাকিও আর রান্না আছে, সেগুলো করব একটু পরে। কারণ মা নেই, তো ওগুলো করে নিয়ে ঘর ঝাড় দেওয়া মোছা করে ঠাকুর ঘরও যেতে হবে। তাই ভাবলাম সকাল সকাল রান্নাটাও সেরে নিই। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, কী কী রান্না হবে না হবে সেটাও দেখাই চলো তোমাদেরকে। আর এই যে উঠো বাবা, চলো খায় নাও, তারপর ক্লাস আছে। চলো। দেখো ঘুমের থেকে উঠে মুখ ধুয়ে এসে দেখো খেলছে। এটা কি খেলছো তুমি? হ্যাঁ, আচ্ছা। তুমি মার হাতে কামড় মেরে দিচ্ছ? দেখছো কি বললো, মার হাতে কামড় মেরেছে মুখ ধোয়ানোর সময়, মানে একটু ইসে করেছে যে, ওই জন্য আর কি বলছে। তুমি এখন কি খেলছো বলো, এটা কি? ও আচ্ছা, ওই যে বেলুনগুলো খুলে পড়ছে না এখন, ওই জন্য বলছে। তো এদিকে দেখো আবার টিভিও ছেড়ে দিয়েছিলাম, ওই দেখো কার্টুন দেখছে টিভিতে। আচ্ছা আচ্ছা, অগি ককরোচ দেখছে, অগি আর ককরোচ দেখছে। এখন ওকে খাওয়াবো। আর বড়জনও চলে গেছে গানের ক্লাসে, ওর পাপা এসেছিলো তো নিয়ে গেছে ওর পাপা। চলো রান্নাঘরের দিকে যাই, ওর খাওয়াটাও নিয়ে আসি আর তোমাদেরকে দেখাই কি কি আছে আর কি কি করব। এদিকে দেখো দুধ চলে এসেছিলো, তো দুধটাও গরম বসিয়ে দিয়েছিলাম। আচ্ছা পর লাগা দেবো। হ্যাঁ, তো দুধটা গরম হয়ে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি। আর ডালিয়া বসিয়ে রেখে গেছিলাম, তো দেখো ডালিয়াটাও হয়ে গেছে। তো পাপা এসে খাবে, পাপা আসেনি, তো এখন ছোটো ছেলেকে খাওয়াবো। আর এদিকে দেখো ডাল সম্বার দেওয়া হয়ে গেছে, আর ওর নিচে আছে হলো তিতা করলা ভাজি। বাকি বানাবো হলো দেখো ডিম সিদ্ধ করাই আছে, ডিমটা বানাবো। আর এখানে বড় ছেলের জন্য আলু অল্প সিদ্ধ করে রেখেছি, ও শুধু ডাল আর আলু সিদ্ধ দিয়েই ওকে ভাতটা খাওয়াবো। আর এদিকে লাউ ছোলা হয়ে গেছিলো, তো এখন খালি ওটাকে একটু জিরি করে কাটবো। এই দেখো নিচে রেখে দিয়েছি ধুয়ে, এটাকে কাটবো। তো আগে ছোটো ছেলেকে খাইয়ে দিই, তারপরে এগুলো করবো। ওর জন্য ডালিয়া নিয়ে নিলাম ছোটো জনের জন্য, এখন চলো ওকে খাইয়ে দেবো। আর এদিকে চিড়াও ভিজিয়ে রেখেছি, বড় ছেলে খেয়ে গেছে চিড়া দই। আর এখন খালি আমি আর আমার হাজব্যান্ড খাবো। তো ও পাপাকে নিয়ে আসলে পরে পাপাকেও দিয়ে দিব, আর ওকেও দিয়ে দিব, ও খেয়ে চলে যাবে। তো চলো ছেলেকে খাইয়ে দিয়ে নিই। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমারও হয়ে গেছে, হাজব্যান্ডেরও হয়ে গেছে। তো সবাই ব্রেকফাস্ট হয়ে গেছে। তো দেখো এখন চলে আসলাম দুপুরের রান্নার জন্য। তো রান্নাটা চাপিয়ে দিয়েছি, তো চলো রান্নাটা সেরে নিই।
মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এটা কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করেছি। আর এদিকে দেখো ডিম চচ্চড়ি, ডাল আর তিতা করলা ভাজি, আর এখানে হলো আলু সেদ্ধ করা আছে, এখন মেখে দেবো, মানে মেখে রেখে দেবো আর কি। তো পেঁয়াজ একটা এনে রেখেছি এখানে, দেখো এই যে পেঁয়াজ একটা এনে রেখেছি। আর রান্নাঘরটাকেও পুরো গুছানো হয়ে গেছে। তো হাঁড়িতে জল গরম বসিয়েছিলাম, তো বড় ছেলেকে অল্প দিয়েছিলাম, ও স্নান করে নিয়েছে, ছোটো ছেলেকেও করিয়ে দিয়েছি। আর চলো এগুলো একটু ঢেকে রাখি দিই, ঢেকে রেখে দিলাম। দেখো এই যে মোবাইলটা কি দেখি, মোবাইলটাতে কি হয়েছে, এটা ঠিক করে দিতে লাগবে ওকে। তো যাও তুমি ওখানে বসো, গিয়া ঠিক করে দেবো। আর এদিকে দেখো বড়জন শুয়ে আছে, ওষুধ খেয়েছে, একটু পরে মানে খাবে আর কি। তো চলো আমি যাই স্নানটা করে আসি, তারপরে ওদেরকে ভাতটা দিয়ে দেবো। স্নান করে ঠাকুর দিয়ে দেখো একেবারে চলে আসলাম ডাইনিংয়ে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো পাপার খাওয়া হয়ে গেছে, আর এখানে দেখো হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বড়ো ছেলে খাচ্ছে। আর ছোটো ছেলেকেও খাওয়াবো, দেখো মোবাইল নিয়ে বসেছে। আর বড়ো ছেলে কী খাচ্ছে দেখো, ডালিয়া খাচ্ছে, ও ডালিয়া খাচ্ছে আর আমাদের সবার ভাত। আর ও ডালিয়া খাওয়ার কারণ আছে, ডালিয়াটা মানে থেকে গেছিলো, তো কেন মানে রাখা হয়েছিল ডালিয়াটা ওটা আমি তোমাদেরকে পরে জানাবো। তো এখন চলো আগে ওকে খাইয়ে দিয়ে ভাতটা মেখে নিই, তারপরে ওকে খাইয়ে দিব। দেখো ভাত মাখা হয়ে গেছে, আর এখন এই যে খাইয়ে দিচ্ছি। জলদি মুখের মধ্যে ভাত নিয়ে বসে থাকে। বাস বাস, আজকে মোবাইল দেখে খাচ্ছে, না হলে টিভি দেখে খায়। আজকে ওর ইচ্ছা হলো মোবাইল দেখে খাওয়ার। তো চলো ওকে খাইয়ে দিই, তারপরে আমিও খেয়ে নেবো, খেতে তারপরে তোমাদের কাছে আবার আসবো। ভিতরে চলে আসলাম, বাইরে এত হাওয়া দিয়েছে, কাপড়গুলো মেলেছি, দেখো কাপড়গুলো হাওয়া কিভাবে উঠছে। খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো ভাবলাম একটু বাইরে যাই, বাইরে এতটা হাওয়া দিয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম যে বাইরে কতটা হাওয়া দিয়েছে। আর এদিকে দেখো বড়জন দিবানের মধ্যে শুয়ে পড়েছে, আর ওর মাথার সামনে দেখো ওকে, দেখছো ওর দাদাকে উঠানোর জন্য এগুলো করছে। এদিকে টিভিও চালিয়ে রাখছে, টিভিও দেখছে। আবার দাও দাদাকে ঘুমাতে দাও, তুমি এখানে শো, তুমি বলতে হবে না, তুমি সোফাতে শো, তুমি এই সোফাতে শো। আর তোমাদেরকে তখন বলছিলাম যে বড় ছেলে ডালিয়া কেন খেয়েছি দুপুরে, তার মানে কি পাপা সকালবেলা ডালিয়া খাবে বলেছিল, তো ডালিয়াটা ওই জন্য বানিয়ে রেখেছিলাম, ছোটো ছেলেকে দিয়ে দিয়েছি, ওকে তো খাইয়ে দিয়েছি তোমরা দেখেছোই। আর পাপার জন্য রেখে দিয়েছিলাম, পরে ফোন করেছি তো বলতেছে পাপার বন্ধুদের ঘরে আর কি ব্রেকফাস্ট করে নিয়েছে। তো এখন তো আর ডালিয়াটা খাওয়া হবে না, তো কি করব, তো দুপুরবেলা ছেলেকে জিজ্ঞেস করেছি, তো বলেছে আমি খাবো, তো তাই ওকে আজকে দুপুরবেলা ডালিয়াটা দিয়ে দিলাম। আমি ঠিক আছে রাত্রে ভাতটা খেয়ে নিস। তো ওটাই হলো কারণ বড় ছেলেকে আজকে ডালিয়া দেওয়ার। বুঝেছিস, ঘুমাইছে আবার তাকায়, আবার দেখেও, ওই দেখো শরীরটা একটু ইসে লাগছে আর কি, উইকনেস আছে, ওষুধগুলো খাচ্ছে এখন, একটু গ্যাসটাও মানে নর্মাল হচ্ছে অল্প পেটের ইসেটা, ওই জন্য আর কি শরীরটা দুর্বল দুর্বল লাগে। তো চলো একটু পরে আসবো, একটু রিলস বানাবো এখন। হ্যাঁ, এখন একটু রিলস বানিয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের কাছে। তো বিকালের দুধ আর সাথে যে যেটা খায়, তো সবারই খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো আমি এখানে নিয়ে বসে পড়লাম, এই দেখো এটা হলো আটকড়ায়া। মেজো ছেলের বার্থডেতে বাড়ি থেকে মা কাকিরা এসেছিলো, তো কাকিমা নিয়ে এসেছে আটকড়ায়া, তো এটাই এখন আমি বসে খাচ্ছি। আর এদিকে দেখো না গো দিয়েছি, বলছে কি আমাকে দেয় নাই, তার মানে কি ছোলা এক্সট্রা এনেছিল ছোটো একদমই, তো ওইটা ছোলাটা দিয়েছিলাম ওকে, তো ছোলাটা খেয়েছে।
মানে কালা চানার যে ছোলাটা হয় ওটা খেয়েছে ও, আর আমি এটা নিয়ে বসেছি। আর এদিকে দেখো পড়তে ছিল বড়জন, তো কিছু মানে বোঝার মানে এসেছিলো নাকি, কিছু বুঝতে পারছিল না, ওটা ওর পাপার কাছে নিয়ে এসেছে। ওর পাপা বসে টিভি দেখছিল। আর ছোটোজন দাদুর কাছে আছে, ওখানে গল্প করছে, কথাও বলছে, কিছু আবার চিল্লাচিল্লিও করছে মাঝে মাঝে, দাদুর সাথে লেগেই থাকে ওর। তো তোমাদের সাথে তো দুপুরবেলা তোমাদের সাথে কথা বলার পর তো বললাম বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি বৃষ্টি ভাব হয়েছিল, তো বৃষ্টিই পড়েছিল। তোমাদের সাথে কথা বলে মোবাইলটা একটু রাখতেই কি বৃষ্টি কি বৃষ্টি, কি ম্যাঘ গর্জন! আমি ভেবেছিলাম রিলস বানাবো, বাপরে বাপ কি বৃষ্টি! মানে এখন তো তাও মানে কমেছে আর কি, এখন নেই, আবার কি রাত্রে হবে নাকি কি জানি, ওই রকমই আর কি। তো তোমাদের এখানেও কি এরকম অবস্থা বলো তো দেখি? মা গো কি অবস্থা এখানে! আর রোজ বৃষ্টি, রোজ, একদিনও মানে এসে নেই, এত মানে বৃষ্টি হচ্ছে কতদিন ধরে। তো আমি এখন বসে বসে এটা খাবো, এখন বসে বসে খাবো, পরে যাব আবার রাত্রের জন্য কিছু আছে, রান্না আছে, আবার ও রুটি খাবে, তো ওগুলো আর কি জোগাড় করবো, তো আগে খেয়ে নি না। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বাই বাই, টাটা, গুড নাইট। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর অবশ্যই যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল বাটনটা আছে ওটাকে মানে ওই বাটনটাকে টিপে দিও, তাহলে আমার সব আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। বাই বাই, টাটা।